এই পৃথিবীতে আজ সবচেয়ে বড় সমস্যাগুলোর একটা কি জানেন? সম্পদের অভাব নয়, বরং সম্পদের অসম বন্টন। একদিকে কিছু মানুষ অগাধ সম্পদের মালিক, আর অন্যদিকে কেউ একবেলা খেতে পারে না। এখন প্রশ্ন হলো, সমস্যাটা কোথায়? সমস্যাটা মূলত আমাদের অর্থনৈতিক সিস্টেমে। আজ আমরা যে অর্থনীতি অনুসরণ করছি সেটা মূলত প্রফিট ড্রিভেন, অর্থাৎ যেখানে লাভই শেষ কথা। কিন্তু ইসলাম একেবারে ভিন্ন কিছু বলে। ইসলাম বলে অর্থনীতি হবে ন্যায়ভিত্তিক, মানবিক এবং ভারসাম্যপূর্ণ। ইসলামিক অর্থনীতি শুধু কিছু নিয়ম নয়, এটা একটা সম্পূর্ণ পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা। এখানে টাকা উপার্জনও ইবাদত, আর তেমন সেই টাকা কোথায় খরচ হচ্ছে সেটাও জবাবদিহির মধ্যে পড়ে। অর্থাৎ এটা শুধু ইকোনমি না, এটা একটা অ্যাকাউন্টেবিলিটিও। প্রথম এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো, ইসলাম সুদকে সম্পূর্ণ হারাম করেছে। কিন্তু কেন? কারণ সুদ এমন একটা সিস্টেম যেখানে একজন ব্যক্তি কোনো ঝুঁকি না নিয়ে নিশ্চিত লাভ করে, আর অন্যজন ঋণের চাপে ধীরে ধীরে ধ্বংস হয়ে যায়। আজকের দুনিয়ায় লক্ষ লক্ষ মানুষ লোন আর ইন্টারেস্টের চাপে পিষ্ট হয়ে আছে। অনেকে জীবনের শেষ পর্যন্ত ঋণ শোধ করতে পারে না। আর ইসলাম এই অন্যায়কে বন্ধ করতে চায়। ইসলাম বলে, লাভ করতে চাইলে রিস্ক নিতে হবে, ন্যায্যভাবে অংশীদার হতে হবে। ইসলামিক অর্থনীতিতে প্রফিট একা নেওয়া যায় না। এখানে আছে মুদারাবা আর মুশারাকা। মানে হলো, একজন টাকা দেবে, আরেকজন কাজ করবে, আর যদি লাভ হলে ভাগ হবে, ক্ষতি হলেও ভাগ হবে। এটাই হলো ফেয়ার সিস্টেম। ইসলাম এমন সব ব্যবসা নিষিদ্ধ করেছে যেখানে আনসার্টেনিটি বেশি, যেখানে মানুষ না বুঝেই রিস্ক নেয়। আমরা যদি উদাহরণস্বরূপ দেখি, যেমন জুয়া, কারণ এতে একদল জেতে, আরেক দল সম্পূর্ণ রূপে বিলীন বা হারিয়ে যায়। এখন আসি ইসলামিক অর্থনীতির সবচেয়ে পাওয়ারফুল অংশে, জাকাত। প্রতি বছর আপনার জমাকৃত সম্পদের একটা নির্দিষ্ট অংশ, যেমন 2.5% আপনাকে দিতে হবে দরিদ্র মানুষের জন্য। এটা কোনো দান নয়, এটা একটা বাধ্যতামূলক সিস্টেম। ভাবুন, যদি সমাজের প্রতিটি সামর্থ্যবান মানুষ সঠিকভাবে জাকাত দিত, তাহলে কি কেউ না খেয়ে থাকতো? আর তাহলে কি এত দরিদ্র থাকতো? আজকের পৃথিবীতে ইসলামিক ফাইন্যান্স দ্রুত বাড়ছে। এটা শুধু মুসলিম দেশগুলোতে নয়, বরং পশ্চিমা দেশগুলোতেও ছড়িয়ে পড়ছে। আর কারণ মানুষ বুঝতে শুরু করেছে, ন্যায় ছাড়া অর্থনীতি কখনোই টেকে না। একদিকে বর্তমান অর্থনীতি যেখানে লাভই সব, অন্যদিকে ইসলামিক অর্থনীতি যেখানে ন্যায় সব। একটা সিস্টেম মানুষকে ব্যবহার করে, আর একটা সিস্টেম মানুষকে রক্ষা করে। আজকে মানুষ ঋণের বোঝায় ভেঙে পড়ে, চাকরি হারালে জীবন থেমে যায়, চিকিৎসার খরচে পরিবার ধ্বংস হয়ে যায়। কারণ আমাদের অর্থনীতি মানুষকে কখনো প্রোটেক্ট করে না। কিন্তু ইসলাম এমন একটা সিস্টেম দেয় যেখানে সম্পদ ঘোরে, গরিবের অধিকার নিশ্চিত হয়, ব্যবসা হয় ন্যায্যভাবে, আর কেউ কখনো এক্সপ্লয়েট হয় না। এখন ভাবুন, একটা সমাজ যেখানে কেউ ক্ষুধার্ত নয়, কেউ ঋণের চাপে আত্মহত্যা করে না, আর কেউ অন্যর দুর্বলতাকে কাজে লাগায় না। এই সমাজ আর কল্পনা নয়, এটা সম্ভব যদি আমরা ইসলামিক অর্থনীতি বুঝি এবং প্রয়োগ করি। আজ একটা প্রশ্ন খুব সহজ, আমরা কি এমন একটা সিস্টেম চাই যেখানে শুধু কিছু মানুষ জিতবে, নাকি এমন একটা সিস্টেম যেখানে সবাই বাঁচবে? আর ইসলামিক অর্থনীতি শুধু একটি তত্ত্ব না, এটা একটি ন্যায়ের ডাক। ধন্যবাদ।